আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরিশালের বিখ্যাত আমড়া মাখার রেসিপি। বরিশালের এই বিখ্যাত আমড়া মাখা সত্যিই খুবই অসাধারণ। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন এই আমড়া মাখার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমার লাগবে আমড়া, আর এই আমড়ার খোসা ছাড়িয়ে আমি ছোট টুকরো করে কেটে নিব। আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি। এই আমড়াগুলো মাখানোর জন্য আমি এরকম একটা ঢাকনা সহ বক্স নিব। তারপর এই বক্সের মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিব। এখন এই আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ। আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। তবে আপনারা যে আমড়াটা ব্যবহার করবেন সেটা কতটুকু টক সেই অনুযায়ী চিনিটা দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ কাসুন্দি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে লেবুর পাতাটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ তেঁতুলের কাঠ। সব মশলা দেওয়ার পরে ঢাকনাটা ভালো করে আটকিয়ে দিব। তারপর বক্সটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব, যাতে আমড়ার গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। এভাবে ঝাঁকিয়ে আমড়াটা মাখালে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমড়াগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে দিচ্ছি। বরিশালের মজাদার আমড়া মাখা একদম রেডি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনকে ক্লিক করে দিবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।